Haktoni Montri Bokrok PM Rahat Scheme to Wifaga, about Tilprahase Root Safety Emergency Healthcare Service ni bagai kaham angnai. Fashala Secretary Kaisa Koktum Bandaklai Okok no Shaka Montri Shushanto Chaudhuri. Ashanle Koktum Bandokok Shanan Tangai, Montri Shushanto Chaudhuri Shaka, Kaisa Hanke, accident anzak patient no free treatment. Abo Hakeno authorized hospital Hati Barsa ni bagai 1,50,000 rangni treatment mannai. Lahar Party Munizorawa. Nangmani treatment mania ni bagai langma ari mani de lahar party mungno kom klainan bagai PM Rahat Scheme chengja khahnai hasta government de private jotoi tongu 141 hospital aboni logiwano tebo shaka je malkhung bai lahar party mong klaika a malkhungni insurance tongkhan ke insurance company no hospital ni payment runai henai phiaba insurance rokori henkai haktor hapang a payment runai Hasini Kaichar Hankoro, Kaichar account tongu, Arwa, Hapang Rang Rohornai. Hector Hapang Nabo, Kaisa Kaham scheme Hanishaka, Modre Shushanto Chaudhuri. একটা বিশেষ স্কিম যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত 14 ফেব্রুয়ারি সারা দেশবাসীর জন্য লঞ্চ করেছেন এবং মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ এই দপ্তরের অধীনে এই স্কিম সারা ভারতবর্ষে পরিচালিত হবে সেটা হচ্ছে পিএম রাহাত প্রধানমন্ত্রী রাহাত স্কিম আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তার আগেও আমরা ঘোষণা করেছিলাম যে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট তাতে একটা বিশাল অংশের মানুষ ফ্যাটালিটির শিকার হয় এবং মৃত্যুবরণ করে এতে করে আমরা দেখেছি যে অনেক পরিবার তারা সর্বশান্ত চিকিৎসা প্রদান করতে গিয়ে অর্থের অভাবে অনেকে প্রপার চিকিৎসা পায় না এবং সেটাকে মাথায় রেখে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যাকে আমরা বলি এবং ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় CMJY চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা আমরা ঘোষণা করেছি 5 লক্ষ টাকা করে প্রতি বছর ট্রিটমেন্টের সুবিধা সেখানে রাজ্যের জনগণ পাচ্ছে প্রধানমন্ত্রীজি উপলব্ধি করতে পেরেছেন এবং আমাদের সড়ক পরিবহন যিনি মন্ত্রী নীতিন গডকরিজি যে আগামী দিনগুলোতে এই সড়ক অ্যাক্সিডেন্টে যাতে কারোর চিকিৎসার অভাবে মৃত্যু না ঘটে এবং এই অ্যাক্সিডেন্টকে কমিয়ে আনার জন্য পিএম রাহাত যে প্রকল্প স্কিম সেটা চালু করেছে গতকাল আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মর্ত মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজে শ্রী নীতিন গডকরিজির সঙ্গে হাইব্রিড মোডে ভিডিও কনফারেন্স আমাদের একটা ছিল এবং আমি সহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সেখানে উপস্থিত ছিলাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উপস্থিত ছিলেন এবং আমরা যারা স্টেক হোল্ডাররা রয়েছি পরিবহন দপ্তর পুলিশ হেলথ আমরা প্রত্যেকে প্রতিনিধিদের উপস্থিত থেকে সারা দেশের সঙ্গে দেশের পরিবহন মন্ত্রীরা আধিকারিকরা মাননীয় মন্ত্রীর সঙ্গে তাদের মতামত ব্যক্ত করেছেন শেয়ার করেছেন এবং এই পিএম রাহাত যা ঘোষণা দেয় যে প্রতি ব্যক্তি যারা অ্যাক্সিডেন্টের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে যাদের হাসপাতালে যাবে 1.5 লক্ষ টাকা করে ওই ব্যক্তিকে প্রদান করা হবে চিকিৎসা পরিষেবার জন্য তার কিছু গাইডলাইন তার কিছু সিস্টেম আছে বিগত দিনে আমরা দেখেছি যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই ইনজুর্ড যে পার্সন তাকে হাসপাতালে নিয়ে গেলে গোল্ডেন আওয়ারের মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে 25,000 টাকা রাহবে পুরস্কার উনি ঘোষণা করেছেন এবং আমাদের রাজ্য আমরা 9 জনকে রাহবের প্রকল্পে স্কিমে
আমরা অ্যাওয়ার্ড দিয়েছি এবং ন্যাশনাল লেভেলেও আমাদের একজন ডিএসপি সেখানে অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশের থেকে, রাহাবির। এই রাহাবির হচ্ছে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের জন্য। এখন তার থেকে আরো এক ধাপে গিয়ে পিএম রাহাত, অর্থাৎ যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে হবে। ত্রিপুরা রাজ্যে 141টা আমার পিএসসি, সিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এদেরকে এমপ্যানেল করা হয়েছে এবং এই 141টা যে হাসপাতাল, তার মধ্যে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে ওই পেশেন্টকে, ইনজুর্ড ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার চিকিৎসা পরিষেবা করতে হবে। 7 দিন ব্যাপী চিকিৎসা পরিষেবা এবং 1.5 লক্ষ টাকা যে হাসপাতালে চিকিৎসা হবে সেখানে রোগীকে প্রদান করতে হবে না। যেই গাড়ি, এখন ধরুন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, যেই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা সম্পূর্ণ বহন করবে, হাসপাতালের টাকা। যদি আনইনসিওর থাকে, ধরুন গাড়ির ইন্স্যুরেন্স নেই, সেই টাকা ভারত সরকার বহন করবে এবং ডিএমরা যারা রয়েছেন, প্রত্যেক জেলায় 8টি জেলায় 8টা অ্যাকাউন্ট রয়েছে, আরবিআই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারত সরকার টাকা পাঠাবে এবং ওই হাসপাতালে যেখানে চিকিৎসা হবে সেই হাসপাতালে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যিনি ইনজিউর্ড পারসন, তার আর হেডেক রইল না তার চিকিৎসা পরিষেবা সেখানে পেতে। 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে চিকিৎসা পরিষেবা পেতে পারে এবং যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা হবে সেই হাসপাতাল, আমরা কি দেখি নর্মালি পেশেন্টের কাছ থেকে পয়সা চাওয়া হয়, পেশেন্ট যদি পয়সা দিতে না পারে তার চিকিৎসা বন্ধ করে রাখা হয়। এই সিস্টেম নয়। কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি, চিকিৎসা তোমাকে করতে হবে। চিকিৎসা যখন স্টার্ট হবে 7 দিন ব্যাপী চলবে এবং পেশেন্টকে কোনো কিছু বলা চলবে না। চিকিৎসা যখন শেষ হবে তাকে ডিসচার্জ করা হবে। প্রয়োজনে যদি তাকে রেফার করতে হয় রাজ্যের বাইরে, ওই টাকার মধ্যে খরচ তাকে রেফার করা যেতে পারে রাজ্যের বাইরে। এক্সট্রা যে টাকা আসবে সেই টাকা পেশেন্টকে বহন করতে হবে। যদি রাজ্যের বাইরে বা রাজ্যের ভেতরেও কোনো হাসপাতালে 1.5 লক্ষ টাকার বেশি সেখানে খরচ করা হয়, পেশেন্টকে টাকার কথা বলা যাবে না। ওই হাসপাতাল বিলগুলো রেজ করবে। আমাদের এখানে যিনি সিও রয়েছেন আয়ুষ্মান ভারতের, শরৎ নায়ার, উনি স্বাস্থ্য দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের স্টেট একটা যে এজেন্সি রয়েছে, হেলথ এজেন্সি, তাদের কাছে বিলটা আসবে। তারা এটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে তারা ডিসিশন নেবেন হাসপাতাল যে বিলটা রেজ করেছে সেটা কতটুকু যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তারপর ওই হাসপাতালকে বিল প্রদান করা হবে। আর যদি ভেহিকেল ইন্স্যুরেন্স না থাকে তবে তারা স্ক্রুটিনি করে পাঠাবেন। ভারত সরকার সেই টাকা ডিএম এর মাধ্যমে ডিএম এর অ্যাকাউন্টে দেবে এবং ডিএম ওই হাসপাতালকে সেই টাকা প্রদান করবে। Asal Koktum Pandawa Mantri Susanto Chaudhary Kariba Manjaka Transport Department Secretary UK Chakma Additional Secretary Subrata Chaudhary IG Law and Order Mochak Ipar Ayushman Bharatni CEO Sharat Narayan Nakhoboi Tekubun Adang Ro Razakrakul Nishim Pranamni Koktum Chini Khorang